আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। চিকেন স্টার ব্রেড বিকেলের নাস্তা পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। চলুন আমরা মূল পর্বে চলে যাই। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। দেখেন, অবশ্যই ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন। 1 চিমটি লবণ নিয়েছি, ইস্ট নিয়েছি 1 চামচ, গুঁড়ো দুধ নিয়েছি 2 চামচ, তারপর মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি, 4 চামচ চিনি। যাদের কাছে মেজারমেন্ট নাই তারা 4 চামচের চিনি নিয়েছি। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা ভালো করে মেখে নিব হাত দিয়ে, সুন্দর করে ময়দাটার সাথে সুন্দর করে মিক্স করে নেব। একদম হাত দিয়ে তেলটা বা ময়দাটা ভালো করে মিক্স করে নিতে হবে, বা ঘিটা আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এখানে দেখেন একদম উষ্ণ গরম পানি, যেখানে একটা আঙুল ডুবিয়ে থাকতে পারা যায় অনেকক্ষণ, সেভাবে গরম পানি নিয়ে নেব। দেখেন অল্প অল্প করে আমরা দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা। যখন হাতে তেল লেগে আসবে ময়দাটা, তখন একদম নরম গুলতে হবে। এই পর্যায়ে আমরা একটু তেল বা ঘি হাতে নিয়ে নেব। আমি এখন তেল নিয়ে নিচ্ছি হাতে, এটার সাথে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে একটু ভালো করে মেখে ময়দাটা সুন্দর করে মেখে নিতে হবে। আপনার ডোটার উপরেই তৈরি হবে একটা পারফেক্টভাবে। তারপর আমরা ঢাকনা দিয়ে রেখে দেব 2 ঘন্টার মতন। এই ফাঁকে চলুন আমরা, এখানে চিকেন নিয়েছি আমি, ব্রয়লার মুরগির বুকের অংশটা ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে আদার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর রসুনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, সয়া সস, এখানে লবণটা আমি খুবই কম ব্যবহার করেছি, চিলি সস, টমেটো কেচাপ। এটা দিয়ে ভালো করে আমরা মেখে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে রেখে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর চলুন আমরা এই ফাঁকে একটা ফ্রাই প্যানে 2 চামচের মতন তেল নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপ বা রেগুলার কাপের 1 কাপ পেঁয়াজ কুচনো নিয়েছি, 2 কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে না তাই আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করলাম না। তারপর চিকেনটা এটার ভিতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। যেহেতু ছোট ছোট করে করা, তাই এটা সহজেই সেদ্ধ হয়ে যায় মাংসটা। 10 মিনিট মতন জ্বালিয়ে এখানে আমি লিকুইড দুধ দিয়েছি 1 কাপের মতন। এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি, ঘন হয়ে যাবে, ঘনত্ব জুসি হবে খুবই। প্রায় আমার মাংসটা হয়ে আসছে। দেখেন টোটাল আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতন জ্বালানোর পরেই মাংসটা হয়ে গেছে আমার প্রায়। আসলে আমার ভিডিওটা অনেক কষ্ট করে অনেকটা সময় নিয়ে আপনার করতে হয় একটা নাস্তা বানাতে। আমরা আসলে আপনাদের সাথে 10 থেকে 15 মিনিট বা 5 মিনিট 10 মিনিট শেয়ার করি, তাই মনে করেন অনেক সহজ। আসলে আমাদের ভিডিও করা অনেক কষ্টের,
অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, যে পেজ থেকে দেখবেন ফলো করবেন। এখন তুলে নিচ্ছি আমি এটা। এই ফাঁকে 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন এখানে আমি এটা হাওয়াগুলো সব বের করে দিলাম। তারপর ভালো করে মেজে নেব। একটু ভালো করে মুথে নিয়েছি। নিয়ে তারপর আমি এটা 2 ভাগে ভাগ করে নেব। একটা ভাগ ছোট, একটা বড়। ছোট ভাগটা আগে আমি বেলে নেব একটু ময়দা দিয়ে। দিয়ে একটা এখানে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। একটা স্টিলের প্লেটে নিয়ে নেব, যেহেতু আমি চুলায় এটাকে করব। তারপর চিকেনটা এটার উপর দিয়ে দিচ্ছি একদম লেপে লেপে সুন্দর করে। আপনারা চাইলে এখানে মিউনিজ ব্যবহার করতে পারেন। তারপর আর একটা রুটি বেলে এটার গায়ের উপরে দিয়ে দিব, এটার উপরে দিয়ে ছেল করে দেব 5টা। তারপর দেখেন একটা ফুটো করে নিচ্ছি। তারপরে এরকম চাকুর অপর সাইডটা দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। দেখেন এস্টার বার বলা হয় এটাকে, যে নামেই বলেন না কেন। একটা ডিমের কুসুমের অংশটা নিয়েছি আর লিকুইড দুধ নিয়ে এটার উপরে ব্রাশ দিয়ে দিব। দিয়ে কিছু সাদা তিল ব্যবহার করব এখানে আমি সুন্দর লাগার জন্য। তারপর এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে চুলায় একটা পাত্র দিয়ে দিয়েছি। তারপর 2টা কাগজ এর উপরে টেস্টার দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দেখেন ফুলে। এখানে অবশ্যই সিলভারের ব্যবহার করতে হবে। আমি 20 মিনিট জ্বালিয়ে নিয়েছি। 20 মিনিট পর দেখেন কত সুন্দর হয়েছে। এখানে একটু বাটার ঘষে দিচ্ছি, তাহলে এক্সট্রা বানটা খুবই আপনার সফট হবে এবং খেতে একটু অন্য রকম একটা ফ্লেভার আসে। অসাধারণ হয়েছে। 20 মিনিটই আমি চুলায় 20 মিনিটই এত সুন্দর কালার আসছে। দেখেন কত সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, কত সফট নরম তুলতুলে। একটু কেটে আপনাদের সাথে আসলে শেয়ার করি। এত পারফেক্টভাবে নরম তুলতুলে হচ্ছে। নিচের সাইডটা একটু লাল লাল হয়েছে, খুবই টেস্ট হয়েছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে পথ চালান। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যে পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।